নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একটা কাঁচা টমেটোর রেসিপি। বাজারে এখন কিন্তু এই কাঁচা টমেটো ভীষণভাবে পাওয়া যায়, আর এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়। তো তার মধ্যে যে রেসিপিটা আমার বেশ ভালো লাগে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দুফালি করে কেটে নিয়ে টমেটোর ওপরে যে শক্ত অংশটাকে সেটাকে ফেলে দিলাম। এবার টমেটোটাকে আমি মোটামুটি স্লাইস করে করে কেটে নেব। 5টা 6টা করে, খুব বেশি পাতলাও করছি না, আবার খুব মোটা করেও কিন্তু কাটছি না, মিডিয়াম করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। কাঁচা টমেটো কিন্তু খাওয়ার জন্য ভীষণই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি, দেখুন সমস্ত টমেটোগুলোকেই কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি একটা পাত্রর মধ্যে। এবার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তার জন্য নেব কালো সর্ষে 1.5 চামচ নিলাম, পোস্ত নিলাম হাফ চামচ, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু সামান্য জল আর সামান্য একটু লবণ। এবার এটাকে পেস্ট করে নেব। মশলাটা বাটা আমার হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর এই রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলের মধ্যে অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরেটা একটুখানি ফোড়ন হয়ে গেলে একটা রসুন কোচানো দিয়ে দিচ্ছি। এই রসুনটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটোগুলোকে। কাঁচা টমেটো কিন্তু পাকা টমেটোর থেকে বেশ খানিকটা টক হয়, সেই জন্য খেতেও বেশ ভালো লাগে। এবার একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা টমেটো কিন্তু পাকা টমেটোর থেকে একটু শক্ত হয়, মানে পাকা টমেটো যেমন খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে, কাঁচা টমেটো একটু সময় লাগে। তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে। আমি টমেটোটাকে একটু লাল করে ভেজে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে রাখলাম আবারও। টমেটো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্টটা। দেখুন টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নরম করে নিয়েছি। এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে সর্ষে পোস্তটাকে দিয়ে এই টমেটোর সাথে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা বেশ একটু শুকনো গামাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ। ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, বা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর অল্প একটু কাঁচা লঙ্কা অ্যাড করব আর একটু চিনি অ্যাড করব। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এখানে অল্প একটু মিষ্টি অ্যাড করবেন, না হলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, বেশ সুন্দর বেশ মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু ঝোল ঝোল থাকবে না, একদম বেশ মাখা মাখা বা ভাজা ভাজা মতো হবে। আর এই টমেটোর ঝালটা একদম তৈরি হয়ে এসছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কোচানো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করছি। ধনেপাতা আর কাঁচা তেলটা দিয়ে টমেটোটাকে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। অবশ্যই একদিন গরম গরম ভাতের সাথে এইভাবে ট্রাই করবেন কাঁচা টমেটোর ঝাল। রেসিপিটা ভীষণই সুন্দর আর খুব সহজ একটা রান্না। মাছের ঝাল, ডিমের ঝাল এসব তো খাওয়াই হয়, একটু সবজি দিয়ে এরকম একটু ঝালের রেসিপি খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, টক মিষ্টি স্বাদ আসে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন সমেত।